সোদপুরে এক অভিজাত মিষ্টির দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুইচবোর্ড অন করার সময় আগুন দেখতে পাওয়া যায়, যা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। আগুনে দোকানের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় 2 জন আহতও হন। পানিহাটি ফায়ার স্টেশন থেকে 2টি ইঞ্জিন এসে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে। আমাদের সবে মাত্র মাল এসছে, আমাদের গাড়ি থেকে মাল নামিয়ে আমরা মাল সব সেট আপ করে গাড়ি ছাড়লাম। গাড়ি ছাড়ার পর আমি এদিকে মাল টাল গোছাচ্ছি। এবার কচুরি ভাজবো বলে সুইচটা অন করেছি। এবার আমাদের এই প্লাকের সুইচটা অন করেছি, ওটা না করলে আমরা ভাজবো কেমন করে, ঘিটা গরম হবে। এবার হট করে আমি যখন ফ্রিজ থেকে কচুরিটা বার করতে গেছি, তখন আমাদের রোহিত ম্যানেজার যে উনি আমাকে বলছে যে দিদি দেখো আগুন ধরে গেছে। তখনই দৌড়ে গেলাম। এবার আমরা অনেকভাবে চেষ্টা করছি নেবানো, যত চেষ্টা করছি তত আরো বেশি করে হচ্ছে। কিভাবে চেষ্টা করছেন? ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করেছিলেন? না, ওটাই তো বুঝতে পারিনি ম্যাডাম। ওটা যদি বুঝতাম। কিভাবে চেষ্টা করছিলেন? এই দিয়েছি আমরা, বড় ওই বস্তা ছিল না, ওটা চাপা দিয়েছি, তাও দেখি হচ্ছে না। তারপরে এই পাশের দোকানে এদের সবাইকে ডাকলাম, ওরা গিয়ে হচ্ছে সেম দেখি একদমই ধরে উঠেছে। আমরা সব গাড়ি বাইরে বেরিয়ে চলে এসেছি। না, একজন হয়েছে আমাদের পাশের যে লিঞ্চপিনের একজন কর্মচারী, ওনার হাতটা পুরো পুড়ে গেছে। পাশের দোকানের কর্মচারী? হ্যাঁ, না আমাদের পাশের এই যে লিঞ্চপিনের। হ্যাঁ, মানে উনি কি আগুন নেভানো? হ্যাঁ, উনি আমাদের সাথেই ছিল, আমাদের সাহায্য করতেই এগিয়ে এসেছিল। তারপর দমকল এসে? তারপর আমরা ফোন করি দমকলে। এটা যে সুইট মেকিং শপ বা সুইট সেলিং শপ, একটা মিষ্টি দোকান। সেখানে আগুন লাগে প্রায় 300 স্কোয়ার ফিট অ্যাবাউট টোটাল এরিয়া। আমরা প্রাথমিক খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আসি 2টো ইঞ্জিন নিয়ে। তো আগুন এসে আমরা দেখি যে ভিতরে আগুনটা ছিল। আমরা 2টো জেট ইউজ করে আমরা দোকান কি ঘুরছি তো? দোকান কি ঘুরছি তো? না দোকান দোকান আর কিছু আছে? মানে কতখানি আগুনে পুড়েছে, কতখানি ক্ষতিগ্রস্ত? সেটা আগুনটা পার্সিয়ালি ড্যামেজ করেছে, ভেতরে কিছু জিনিস আমরা বাঁচাতে পেরেছি, পুরোটা ড্যামেজ হয়নি। কত গাড়ি আছে? 2টো গাড়ি। কি থেকে আগুন লাগলো? সেটা এখন তদন্ত সাপেক্ষ, আমরা আগুন নেভাই, তারপর আমরা তদন্ত করে বলতে পারবো কিভাবে আগুন লেগেছে। কারণ লেগেছে কি? না ইনজুরির কোনো খবর নেই। এই কত গাড়ি আছে? 2টো গাড়ি। এসি দেখা যাচ্ছে এভাবে নষ্ট হয়ে যাবে, মানে এসি কি শর্ট সার্কিট মনে হচ্ছে? না, এটা এখনই আমাদের বলা সম্ভব না, কারণ আমাদের তো প্রাথমিক কাজ আগুন নেভানো। আগুন নেভানোর পর আমরা বলতে পারবো ফায়ার এক্সটিংগুইশার ছিল না ভিতরে? হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার ছিল, কিন্তু দেখলাম তো কোনো ডিসচার্জ হয়নি, ভেতরে ওরা পুড়ে গেছে। সোদপুর ট্রাফিক পুলিশের তৎপরতা এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। সোদপুর থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।